গেল বছরের মতো এবারও প্যারা গেমস শুরু হচ্ছে। এবছর দুদিনব্যাপী প্যারা গেমস 18 থেকে 19 ডিসেম্বর হচ্ছে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। এই প্যারা গেমসের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত বছরের মতো এবছরও প্যারা গেমস শুরু হচ্ছে। এবছর আগামী 18 থেকে 19 ডিসেম্বর দুদিনব্যাপী প্যারা গেমস শুরু হচ্ছে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। 18 ডিসেম্বর বিকেল 3টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল দিব্যাঙ্গজন ভাই বোনদের স্কিম সম্পর্কে অবগত করা। তিনি আরও বলেন, 18 ডিসেম্বর সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে সামাজিক পেনশন দেওয়া হবে। তিনি বলেন, কেন্দ্রীয় নিয়ম অনুসারে 80% হলে দিব্যাঙ্গজনরা সামাজিক ভাতার জন্য আবেদন করতে পারেন, আর রাজ্যে 60% হলেই সামাজিক ভাতার জন্য আবেদনপত্র জমা দিতে পারে। রাজ্য সরকার 15,000-এরও বেশি দিব্যাঙ্গজন ভাই বোনদের সামাজিক ভাতার ব্যবস্থা করেছে। নতুন করে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার পর 2,279 জন দিব্যাঙ্গজন ভাই বোনেরা আবেদনপত্র জমা দিয়েছেন। এই অনুষ্ঠানে দিব্যাঙ্গজন ভাই বোনদের শংসাপত্র, বিভিন্ন সামগ্রী সহ ইউআইডি কার্ড দেওয়া হবে ডিডিআরসির মাধ্যমে, জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। সকলকে স্বাগত জানাই। আপনাদের জানাতে খুশি হচ্ছে যে গত বছরের ন্যায় এবারও আমরা খেলো ত্রিপুরা প্যারা গেম 2024 অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে। 18 এবং 19 তারিখ এই দুদিনের গেম হবে। গত বছর আমরা করেছিলাম, এবারও করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন। 18 তারিখ বিকাল 3টায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে, একদিকে তারা যেন খেলাধুলা করা, বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা। আমরা পত্রিকার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয়, সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব। ইতিমধ্যে 2,779 জন এইরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পাবেন, তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে। আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে 80% যদি দিব্যাঙ্গ হন, তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা তারা পান। আমাদের রাজ্য সরকার সেটা 60% অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয়। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 15,000-এরও বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি। আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে 60%-এর উপরে, তাদেরকে 100% সকলকে আমরা ভাতা দিয়ে দেব। আমরা দেখি পত্র পত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায়, যাদের নাম উঠে আছে যে 80-90% দিব্যাঙ্গ যারা ভাতা পান না, আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে করিয়েও আমরা দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, এইরকম একটা কেসও নেই যারা পায়নি। আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে 2,279 জনে অ্যাপ্লাই করেছেন যারা ওই মাঠে আসবেন এবং তাদেরকে আমরা সামাজিক ভাতা দেব। এবং ওই দিন মাঠে ইউআইডি কার্ড দেওয়ার জন্য ক্যাম্প থাকবে, সেখানে ডিডিআরসির মাধ্যমে তাদেরকে ইউআইডি কার্ড প্রদান করা হবে, বা বিভিন্ন সামগ্রী যাদের হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী যেগুলো তারা পাওয়ার উপযুক্ত, সেগুলো তাদেরকে দেওয়া হবে সেখানে। আমাদের প্রায় 50টারও বেশি স্টল থাকবে বিভিন্ন লাইন দপ্তরে, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসনের সহ আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের অনেকগুলো ক্যাম্প থাকবে সেখানে। যারা সুবিধাভোগী তারা যেন সে সমস্ত সুবিধা তারা পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা সকলে জানেন যে যারা দিব্যাঙ্গ, যারা ভালো মেধাবী ছাত্রী যারা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে, তাদের মধ্যেও আমরা কিন্তু 10 জনকে একটা ভালো অ্যামাউন্ট গত বছরও দিয়েছি
এবারও দেওয়া হবে। এটা 24,000 দেওয়া হবে যারা মাধ্যমিকে এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা 5 জন, যাদেরকে 24,000 টাকা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে যারা 5 জনকে 54,000 টাকা করে দেওয়া হবে, যারা টপার নাম্বার থাকবে তাদেরকে ইউআইডি কার্ড দেওয়া হবে। বাকি তাদেরকে যারা যারা নতুন করে ইউআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।